আজকে তৈরি করব মুতানজান জর্দা। আর এই জর্দাটা খেতে খুবই টেস্টি, সেই সাথে তৈরি করে নেওয়াটাও কিন্তু খুব সহজ। আসছে ঈদ বা বাসি অতিথি আপ্যায়নে চাইলেই মুতানজান জর্দাটা তৈরি করে নিতে পারেন। মুতানজান জর্দা তৈরি করার জন্য আমি একটা প্যানে পানি ফুটিয়ে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর কিছুটা তেল। তেলটা দিচ্ছি তার কারণ হচ্ছে এখানে যখন আমি রাইসটা তৈরি করব অনেক বেশি ঝরঝরে থাকবে। আমি এখানে বাসমতি চাল 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন রাইসটাকে রান্না করে নিতে হবে, তবে এই রাইসটাকে আমি 100% সেদ্ধ করে নিব, কারণ পরবর্তীতে দেখা গেছে যখন আমি রাইসটাকে ভেজে নিব তখন অনেকটাই শক্ত শক্ত হয়ে যায়। তো রাইসটা হয়ে গেছে, ভেতরে কোনো রকম শক্ত ভাব নেই। এখন ভাতটা তুলে ছেঁকে নিব আর সেই সাথে ঠান্ডা করে নিব। তো প্যানে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে ঘি, 2 টেবিল চামচের মতো ঘিটা আমি এখানে দিয়েছি। এখন রাইসটা দিয়ে ভালো করে ভেজে নিব। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে রাইসটা কতটুকু পারফেক্ট হয়েছে। এবার আমি আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি কিছুটা কম খাই, তাই আমি চিনির পরিমাণটা কম দিয়েছি। তো যারা চিনি পছন্দ করেন সেক্ষেত্রে নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। কেউ চাইলে এখানে মাওয়াটাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে ছিল না, তাই আমি গুঁড়া দুধটাই ব্যবহার করছি। এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এখন পছন্দ মতো ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম, কালো কিশমিশ, কাজু, মোরব্বা আর কিছু কাঠবাদাম দিয়ে দিচ্ছি। আর এখন ফুড কালার দিয়ে দিব। তো আমি এখানে 3 রকমের ফুড কালার নিয়েছি, রেড কালার, গ্রিন কালার আর অরেঞ্জ কালার নিয়েছি। আর এখন কিছু বেবি সুইটস দিয়ে দিচ্ছি। সামান্য এলাচ গুঁড়া আর কেওড়া জল আমি এখানে দিয়েছিলাম, কিন্তু সেটা ক্যামেরায় ওঠেনি, আপনারা মনে করে দিয়ে দিবেন। আর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য আমি দমে রেখে দিচ্ছি। তো মুখটা বন্ধ করে দিয়েছি। 10 মিনিট পর একদমই পারফেক্টলি ঝরঝরে হয়ে গেছে। আর আলতো করে আমি নেড়ে দিচ্ছি, অনেক বেশি নাড়াচাড়া করলে কালারটা নষ্ট হয়ে যেতে পারে, তাই আলতোভাবে করে দিচ্ছি। এই জর্দাটা খেতে খুবই মজা। আর সবথেকে বড় কথা হলো এই জর্দাটা তৈরি করাটা বেশ সহজ। শুধুমাত্র কালারটা যখন দেওয়া হয় সেই সময় একটু সাবধানতা অবলম্বন করে তারপর কালারটা দিতে হবে আর নেড়ে নিতে হবে। আসছে কোরবানি ঈদে, চাইলে এই মুতানজান জর্দাটা পরিবারের সবার জন্য তৈরি করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে। আমার রেসিপি যদি ভালো লাগে আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।